এবার আমাদের নিবেদন অনির্বাণের শিল্পীবৃন্দ দ্বারা আবৃত্তি। নমস্কার। অনির্বাণের ক্ষুদে শিল্পীরা এখন অনুষ্ঠান করবে। ওরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবে অবশ্যই। আজকের অনুষ্ঠান আমাদের যে দুই শিল্পীকে নিয়ে, তারাই রবীন্দ্রনাথকে ভালো করে চিনতে শিখিয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে। ওরা গানও গায়। আজকে ওরা যেই কবিতা বলবে সেটা রবীন্দ্রনাথের লেখা নয়, কিন্তু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে যেসব বিশিষ্ট কবিরা কবিতা লিখেছেন সেই সব কবিতা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়। অনির্বাণ যে নির্বাচন করেছে কবিতাগুলো, আপনারা শুনুন। কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটি রে, নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝি আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়। কাছের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকোলতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। অপূর্ব দত্তের লেখা বীরপুরুষের খোকা। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা কি নাম ছড়ার বল তো দেখি ঠিক করে। সেই যে গোমা, যেই ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দেশে দেশান্তরে। সন্ধে বেলায় সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা পথ চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পদ ঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে ওই যে কিসের আলো, আর তখনই শুনতে পেলে হা রে 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 রে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকিতে এক কোণে চুপটি করে বসে আমার কথা ভাবছো আপন মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তরোয়ালের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমুক্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাবি যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব রবি ঠাকুর বীর পুরুষের 100 বছর পরেও ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো বলে ফেললাম, কোন ছড়া কার
মা তোমার কাছে শেখা? চন্দননাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি। তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা পেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশাপ না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভি পর্দার ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই? অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালেন মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তা আদর মাখানো হাত। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চরণসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে পড়ছে বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশন। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, সরা, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।